দিল্লির কাছে ম্যাচ হেরেছে তো কি হয়েছে, খেলায় তো হার জিত আছেই। ম্যাচ হেরেও যে শত শত কোটি ভক্তের মন জয় করলেন MS ধোনি। বিশাখাপট্টনমের শুধু 22 গজেই নয়, 22 গজের বাইরেও শুধু ধোনি ধোনি জয়ধ্বনি। ফেরালেন সেই 19 বছরের আগের পুরনো স্মৃতি। কে বলে রাঁচির পর শুধু চেন্নাইয়ের সঙ্গেই আর্থিক যোগ মহেন্দ্র সিং ধোনির? তার রেকর্ডের রোশানয়ে উজ্জ্বল দেশের আনাজ কানাজ। এদেশের সব স্টেডিয়ামে তার কোনো না কোনো আশ্চর্যিক ইনিংসের স্মৃতিতে তৃপ্ত। তবে ব্যতিক্রম নয় বিশাখাপট্টনমও। ধোনির সঙ্গে ভাইজাগের রোমান্টিকতা তো 22 গজের ইতিহাসের এক আলোকময় অধ্যায়। রবিবাসীর সন্ধ্যেয় দিল্লির বিরুদ্ধে ধোনির ইনিংস দেখে সেই ন্যাস্টালজিয়াতেই ডুব দিলেন যেন ক্রিকেট প্রেমীরা। সালটা ছিল 2005। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। আর এই ভাইজাগ স্টেডিয়ামের 3 নম্বরে ব্যাট করতে নামছিলেন লম্বা চুলের তরুণ ধোনি। হাঁকালেন 15টি বাউন্ডারি এবং 8টি ছক্কা। 123 বলে 148 রানের বিধ্বংসী ইনিংসে বিধ্বস্ত করলেন চিরপ্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের। মাঝে কেটে গেছে প্রায় 2 দশক। গঙ্গা যমুনা দিয়ে গড়িয়েছে অনেক জল, গঙ্গা যমুনা দিয়ে গড়িয়ে গিয়েছে বহু জল। অবসর নিয়ে বহু ক্রিকেটার বদলে ফেলেছেন নিজেদের পেশা। কালের নিয়মে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু ক্রিকেটারের নাম, কিন্তু ধোনি রয়েছেন ধোনিতেই। 19 বছর পরে 31শে মার্চ দর্শকদের যেন টাইম মেশিনে বসিয়ে পৌঁছে দিলেন সেই আগের ভাইজাগে, যেখানে আরও একবার ব্যাট হাতে নামলেন সেই লম্বা চুলের মহেন্দ্র সিং ধোনি। এখনও যে তিনি 42-এর তরুণ বলে না দিলে বোঝার কোনো উপায় নেই। সেই ফিটনেস, সেই জয়ের খিদে, সেই সিলের মতো ছো মেরে ক্যাচ ধরার অভ্যাস। কোনো কিছুতেই যে 40-এর ছাপ নেই, তাতে ব্যাট নিলে হাতে সমান তীক্ষ্ণ। বিধ্বংসী রূপ বলারদের অসহায় করে সেই একই স্টাইলে এক হাতে ছক্কা হাঁকাচ্ছেন। ফিনিশারের যে তকমা প্রায় 1.5 দশক আগে গায়ে ছাপিয়েছিলেন, তা এখনও বোঝা হয়ে কঠিন। বরং তাতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যেন। তাই জাদেজার সঙ্গে গল্প করতে করতেই 4টে বাউন্ডারি আর 3টে ওভার বাউন্ডারি হাঁকিয়ে 16 বলে অপরাজিত 37 রানের ইনিংস উপহার দিতে পারেন দর্শকদের। কোনো এক ঐশ্বরিক শক্তিতে যেন সময়কে আটকে দিয়েছেন তিনি। আশেপাশের আলো হাওয়া পরিবেশ পরিস্থিতি মুখগুলো বদলে গেলেও একা দাঁড়িয়ে অমলিন অপরিবর্তিত ধোনি। আজও এভাবেই তাকে দেখে বিস্মিত হন অনুরাগীরা। না, হন না, কারণ তিনি তো ধোনি, তিনি সব পারেন। তার পক্ষে কিছুই অসম্ভব নয়। এই শব্দ তার অভিধানে স্থান পায়নি কখনো। তাই আজও তিনি ভক্তদের বলে দেওয়ার সুযোগ দেন, মাহি মার রাহা হ্যায়। ম্যাচের কথা বলতে গেলে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। ওপেনিংয়ে নেমে পৃথ্বী শো এবং ডেভিড ওয়ার্নার বড় রানের ভিত গড়ে দেয় দিল্লিকে। টি-20 ক্যারিয়ারের 110 বার 50-এর বেশি স্কোরের রেকর্ড গড়েন ওয়ার্নার। তবে পাশাপাশি হাফ সেঞ্চুরি পূরণ করেন অধিনায়ক ঋষভ পান্ত। দিল্লির নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 191 রান করতে সক্ষম হন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস 192 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এদিন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ও রাশিদ রবীন্দ্র সম্পূর্ণই ব্যর্থ। তবে ড্যারি মিচেলের সঙ্গে অনবদ্য জুটি গড়েছিলেন অজিঙ্কা রাহানে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা শিবম দুবে ও রাহানে ক্রিজে থাকার ম্যাচে তখন চেন্নাই সুপার কিংসের হাতের মুঠোয় ছিল ম্যাচ। এরপর দিল্লির বলারদের আক্রমণে একে একে সবাই আউট হয়ে যান চেন্নাইয়ের টপ অর্ডার ব্যাটসম্যান। তখনই চেন্নাই হারিয়ে যায় ম্যাচ থেকে। তবে শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি জাদেজাকে সঙ্গে নিয়ে একটা অবিশ্বাস্য ইনিংস খেললেও শেষে 20 রানে হারতে হয় চেন্নাইকে। তবে ভক্তরা তার থেকে যা চেয়েছিল সেটা দিতে পেরে হয়তো ধোনিও তৃপ্ত।